তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি 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 ভাইয়ের রক্ত বিরাজতে দেব না বিরাজতে দেব না হাদি ভাইয়ের রক্ত হাদি ভাইয়ের রক্ত বিরাজতে দেব না ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ 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 মুজিববাদ মুজিববাদ তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 ভারত না বাংলাদেশ 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 ভারত না বাংলাদেশ 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 ভারত না হাদি 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 ভারত না হাদি 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ Mr. Noodles, amazing taste. আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে তার অসম্পূর্ণ কাজগুলোকে আমরা সম্পূর্ণ করব। এতে যত বাধা বিপত্তি আসুক না কেন সেটা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সেই ধরনের ক্ষমতা আমাদেরকে প্রদান করুন যাতে উসমান হাদির অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। পাশাপাশি যে বিচার নিয়ে যেটা হয়েছে অলরেডি আমাদের ডাকসু বিপি বলেছেন যে 5 ঘন্টার মধ্যে খুনিরা এখান থেকে চলে গেছে। এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা, এত সরকারি সংস্থা তারা চলে যাওয়ার পর টের পাইছে কোন রাস্তা দিয়ে গেছে, বাট চলে যাওয়ার আগে সেটা ধরতে পারে নাই। তো এখানে একটা বড় ধরনের একটা কোশ্চেন, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি, যে এটা একটা বড় ধরনের কোশ্চেন আমার মনে জন্ম হয়েছে। তো যত কিছুই করুক না কেন যে বিচার এটা হবেই, আজ হোক কাল হোক বিচার এটা হবেই। এবং আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, এই সভা থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব প্রকৃত হত্যাকারী, প্রকৃত খুনি যারা আছে, নাটক না সাজিয়ে প্রকৃত যিনি খুনি তাকে ধরে আইনের আওতায় এনে তার বিচার সম্পন্ন করা হোক। পাশাপাশি যে আজকের এই গ্রাফিতি আয়োজনের জন্য যে অঙ্কন, আমার হল সংসদের সকল সদস্য, বিশেষ করে বিপিজিএস অন্যান্য সদস্য, তারা যে নিরলস পরিশ্রম করেছেন, আমার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ডাকসুর বিপি সহ অন্যান্য যে নেতৃবৃন্দ আমাদের হলে এসেছেন, আজকে অনুষ্ঠানটাকে মহামান্বিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, ওনারা এসে আমাদের হলের পক্ষ থেকে, হল প্রশাসনের পক্ষ থেকে এবং হল সংসদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সে লড়াইটা আমাদের সবার লড়াই, সে লড়াইটা আমাদেরকে জাগ্রত রাখতে হবে। ওসমান হাদি একটা সাংস্কৃতিক লড়াই চালিয়েছেন। ওসমান হাদি এই জুলাইয়ের যেই শহীদদের যে স্বপ্নের কথা, সেই স্বপ্নের কথাগুলো বলেছেন। ওসমান হাদি বুদ্ধিভিত্তিকভাবে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে গঠনমূলকভাবে সমালোচনা করতে হয়। সেই ধরনের সমালোচনা আমাদেরকে জারি রাখতে হবে। ওসমান হাদি প্রতিষ্ঠান তৈরি করেছেন, ইনকিলাব মঞ্চ। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যদি এই মুজিববাদের কালো ছোঁয়াকে সমূল উৎপাদন করতে চাই, আমরা যদি আমাদের সংস্কৃতিকে বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের ওসমান হাদিদের মতো আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকে একজন ওসমান হাদির মতো যোগ্য হয়ে উঠতে হবে। তা আমি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আহ্বান করব, আমাদের এই লড়াইটা সাংস্কৃতিক লড়াই, একই সাথে আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে প্রতিরোধের মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমরা গত 2 দিন জুড়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এবং বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে শহীদ ওসমান হাদির যে লড়াই সংগ্রামের যে গল্পগুলো, সেগুলো আমরা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারদের সূর্য সেন হলে শহীদ ওসমান হাদির একটি গ্রাফিতি এখানে অঙ্কন করা হয়েছে। সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, এরপর হচ্ছে আমাদের ডাকশো এবং সব জায়গায় আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে শহীদ ওসমান হাদির গ্রাফিতি আঁকছি। আমরা অনুরোধ করব বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, একই সাথে সিভিল সোসাইটির যারা প্রতিনিধি আছে, শহীদ ওসমান হাদির যেই স্পিরিট, তার কথাগুলো আমরা যেন গ্রাফিতির মাধ্যমে, আমাদের হচ্ছে দেয়াল লিখনের মাধ্যমে, চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা যেন সব জায়গায় ছড়িয়ে দিই। এবং এই লড়াইটা অনেক দীর্ঘ, সুশৃঙ্খলভাবে ঠান্ডা মাথায় আমাদেরকে এই লড়াই মোকাবেলা করতে হবে এবং এই লড়াই আমরাই জিতবো ইনশাল্লাহ। জুলাইয়ের প্রজন্ম বিজয় হবে ইনশাল্লাহ এবং শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশ হবে ইনশাল্লাহ। শহীদ ওসমান হাদির বিচারের জায়গায় কেউ যদি গাফিলতি করে, কেউ যদি এই ফেসিস্টদের পক্ষে নেয়, কেউ যদি কালচারাল ফেসিবাদকে আবার এই বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাহলে আমরা কাউকে ছাড় দিব না। আমরা তাদেরকে
যেভাবে মোকাবেলা করা দরকার ওইভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আর বাংলাদেশে আর কখনো দিল্লির তাবেদারদের জায়গা হবে না, ফেসিবাদের জায়গা হবে না, প্রতিটি ফেসিসদের জায়গা হবে না। তাদের 5 অগাস্টে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী যারা আছে তারাই, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলবে এবং ইনসাফের পক্ষে যারা কথা বলবে তারাই বাংলাদেশে রাজনীতি করবে। আমি আহ্বান করব আমাদের এই যে জাতীয় ঐক্য, শহীদ ওসমান হাদি একটা জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ ওসমান হাদির জানা যায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি সবাই একত্রিত হয়েছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এই দিল্লির তাবেদারদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, কথিত ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। একই সাথে মিডিয়াকেও আহ্বান করব আমাদের ওসমান হাদিকে হারিয়ে দেওয়ার জন্য আজকে বিভিন্ন ধরনের মিডিয়ায় ফেসিবাদের বিভিন্ন যারা পৃষ্ঠপোষকরা আছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। বিভিন্ন ধরনের আমরা ফলো আপ নিউজগুলো দেখতে পাচ্ছি না, এই হত্যাকারীর সাথে কারা জড়িত। আমি আহ্বান করব প্রতিদিন যেন আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে শহীদ ওসমান হাদির উপস্থিতি থাকে। শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত, যারা মাস্টার মাইন্ড আছে, পরিকল্পনাকারী আছে, সেই ফলো আপ রিপোর্টগুলো, সেই স্টোরিগুলো যেন থাকে। যারা যারা জড়িত আছে প্রত্যেককে বিচারের মুখোমুখি করুন এবং আইনের আওতায় নিয়ে আসুন। আর সর্বশেষ দেশবাসীদের বলতে চাই, শহীদ ওসমান হাদি শুধুমাত্র ব্যক্তি নন, তিনি একটি জাতীয় আদর্শে পরিণত হয়েছে। তার যে চিন্তাগুলো, তার যে কথাগুলো, তিনি বাংলাদেশের সমগ্র মুক্তিকামী মানুষ তো বটে, বিশ্বের সকল মুক্তিকামী মানুষের পক্ষে তিনি কথা বলে গিয়েছেন এবং মুক্তিকামী মানুষের পথ নির্দেশনা কি হবে তা তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে গিয়েছেন। ওসমান হাদির লড়াই বাংলাদেশের কালচারাল ডিজিটাল মুক্ত করার লড়াই। ওসমান হাদির লড়াই বাংলাদেশকে চলমান জুলাইয়ের অসম্পূর্ণ বিপ্লবকে পরিপূর্ণ বিপ্লবে পরিণত করার লড়াই। ওসমান হাদির লড়াই বাংলাদেশকে সকল ধরনের আধিপত্যের হাত থেকে রক্ষা করার লড়াই। সেটি হচ্ছে ভারতীয় আধিপত্য বা অন্য কোনো দেশের আধিপত্য। সেই লড়াই, সেই ইনসাফের লড়াই, বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার লড়াই, এই লড়াইটা রাতারাতি অর্জন করা সম্ভব নয়। এটি যে দীর্ঘ লড়াই, এই লড়াইটা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং ওসমান হাদির মতো আমাদেরও যদি শহীদ হতে হয়, সেই শহীদ, সেই শাহাদাতের প্রস্তুতি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।